তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো গতকাল রাত 9টায় আমরা একটা ম্যাচ স্টার্ট করি, আর আমাদের ম্যাচে গাইস পড়ে যায় গোল্ডেন হিপ হপ এন্ড তার সাথে গাইস রিজনে থাকা 4জন প্লেয়ারও পরে আমাদের ম্যাচে। তো যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এন্ড ভিডিওতে লাইক দিয়ে গাইস সবাই ভিডিও দেখা শুরু করো। তো গাইস লবের মধ্যে আসা থেকে গেছে এখানে গোল্ডেন হিপ হপ, তখন আমি 11 টাউন করে ফেলাই। আর প্লেয়ারটার নাম গাইস এখানে দেখা যাচ্ছে শাহিন ভাই। আর প্লেয়ারটার গাইস যদি চিনো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এন্ড তারপরে গাইস আমার টিমমেট বলছে এখানে বলে রিজনের প্লেয়ার বলছে 4 জন। তো তার আগে গাইস বলে রাখি আমার আইডিতে গাইস একটা প্লেয়ার খেলতেছে, মানে আমার একটা ফ্রেন্ড খেলতেছে, ওরে গাইস আমি জোন পুষার বানাইছি। আর আমরা গাইস 3 জন প্লেয়ার স্টার্ট দিছিলাম, মানে আমরা 3 জন একলগে বসে খেলতেছিলাম, আর কোনো প্রকার র্যান্ডম প্লেয়ার নাই। আর গাইস এই ম্যাচটা কোনোভাবে বুয়া হাতছাড়া করে দেব না। তো আমরা গাইস এখানে 2 জন প্লেয়ার নামছিলাম মিলের মধ্যে। তো আমার ম্যাপটা দিয়ে গাইস লক্ষ্য করে দেখতে পারবো আমার ম্যাপটা আছে ডান সাইডে। তো সবাই গাইস বাম সাইড নিয়ে খেলে, মানে 4 ফিঙ্গার গাইস গেম খেলতে গেলে একটু অসুবিধা হয়, তার জন্য গাইস আমি ডান সাইডে বসা দিছি। তো এখানে গাইস নামার লগে লগে আমি একটা ডবল ভেক্টর পাওয়া যায়, সরি 2টা ভেক্টর পাওয়া যায়। তো এখানে গাইস আমার টিমটা আমার লগে লগে আসছিল, আর বই বুঝতে পারতেছে লবিটা কেমন হার্ড পড়ছে, তার সাথে বসে রিজনের প্লেয়ার। তো যাই হোক গাইস এখানে মানে আমার ভাই একটু সেটিংটা উল্টা পাল্টা, আর গাইস একটু দেখতে একটু অসুবিধা হলে অ্যাডজাস্ট করে নিও। তো নেক্সট ভিডিওতে সব গলা করে দিব। তো তারপরে গাইস আমরা মিল থেকে লুট পার্টি করার পর চলে আসছিলাম নিচের দিকে। তো তারপরে গাইস আমার টিমমেট মানে মিলের দিকে লুট করতেছিল। তো সামনে গাইস একটা হুট করে দিয়ে প্লেয়ার চলে আসে। তো আমার কাছে গাইস এক্সিমেট ছিল, তো এক্সিমেট দিয়ে জুম ইন জুম আউট করতেছিলাম। তো হুট করে দিয়ে একটা প্লেয়ার আসছে গাড়ি নিয়ে, বাট গাড়ি তো নাই। তো ওখান থেকে নামা যায়, তারপরে গাইস কতগুলো ড্যামেজ দেই। পরে গাইস একটা ওর টিমমেট চলে আসে আর গাড়ি একটা ছক্কা মারে দেয়, এন্ড ওখানে গাইস ডাউন হয়ে যায়। তো এদিক দিয়ে গাইস আমার ফুল ড্যামেজ হয়ে যায়, মানে গাইস আমি একটু মেডিকেট করার চান্সটা পাইছিলাম না, আর প্লেয়ারটাকে যেমনি রাশ করতেছে। তো চিপাই আসে গাইস, এই চিপাই যখন গাড়িতে উঠে যায় তখন একটা মেডিকেট করি, বাট তখন গাইস আমার নেটটা স্লো হয়ে যায়, মানে এর গাইস কতগুলো ড্যামেজ দিয়ে মানে মরতে ছিল না কোনোভাবেই। তো পরে গাইস দেখি মানে এখানে আমার ওয়াইফাই নেট স্লো হয়ে যায়, মানে মাথা মুথা পুরো গরম হয়ে গেছে। আর তার মধ্যে গাইস আমার সামনে আছে এনিমি, মানে এখানে গাইস আমি শিওর ডাউন হয়ে গেছি। তো পরে যখন গাইস আমি একটু চেক দিই তখন দেখি নেটটা ভালো হয়েছে, এন্ড তারপর আমি নিজে ডাউন হয়ে যাই, মানে গাইস এখানে একদম বাদামটা খাই যায়। তো আমার টিমমেট ভাই যে প্লেয়ারটা মিলের মধ্যে রাশ করতেছিল, মানে লুট করতেছিল আর কি, ওই তারপর আমার রিভাইভ করে ফেলায়। তো তারপরে গাইস আমি আবার সেম জায়গায় নামতেছিলাম, মানে বুঝতে পারতেছি আমার লুটটা যেমনি একটু নিতে হবে। তো পরে গাইস যখন আমি আবার এই জায়গাতে নামতেছিলাম, আর এনিমিগুলো গাইস লাস্টে বাইরে যায়, মানে এনিমিগুলো আর পায় না লাস্টে। তো এখানে গাইস আমার লুট বক্স আর কিছুই নাই, মানে প্লেয়ারগুলো গাইস ডাউন হয়েছিল যে প্লেয়ারটা আর কি মারছিলাম। তো ওই লুট বক্সটাই লুট করতে যেতেছিলাম। তো আগে গাইস টোকেনটা খায় নাই, আর আমাদের জোন পুষার বলতেছিল ভাই টোকেন খাইতে, মানে আমার ফ্রেন্ড আর কি। তো যাই হোক গাইস এই লুট বক্স আইসা ভাই একদম মোটামুটি ভালো লুট পাওয়া যায়, মানে আমার কাছে এমপি4 পাওয়া যায়। আবার দিকে গাইস দূর থেকে মারতেছে এনিমি, মানে এবার ফের রেলশিপের মধ্যে মানে ডবল ডোরের উপর আর কি এনিমি উঠে গেছে। তো যাই হোক গাইস আমার 2 নম্বর টিম উঠে এখানে চলে আসে, আর বুঝতে পারতেছো গাইস এখন 2 জন মিলে একলগে রাশ করব। আর গাইস তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো পরে গাইস দেখি ভাই ভলভেটরের প্লেয়ারটা লুকায় আছে, মানে ওখানে আর পিকে দেয় নাই, মানে 2টা প্লেয়ার আমরা দেখে যাচ্ছি আছে এখানে। তো পরে গাইস আমি যখন লুট করে তারপর যখন ঘরের দিকে যাচ্ছিলাম, আর গাইস গোল্ডেন হিপহপের প্লেয়ারটা এখন যদি কোনো কিল করতেছে না, আমরা গাইস কোনো প্রকার কিলই করে না এখনো। তো পরে গাইস চিন্তা করলাম একলাপে উঠে যায়, যেহেতু আমার টিমমেট আমার কাছে আছে। তো পরে দিকে গাইস ওর কাছে 20 জন আছে, মানে কোনো ভালো লুটে নাই। তো পরে গাইস এনফিউর একেবারে একদম ইয়েলো শট দিয়ে ডাউন করে ফেলে, এন্ড তারপরে তাদের করে ফিনিশ করে ফেলা। তো এই প্রথম একটা কিল করলাম গাইস, এর আগে কোনো প্রকার কিলই করে নাই। তো যাই হোক গাইস ওই প্রথমে একটা ডাউন করেছিলাম, বাট কিলটা তো পাই না, ওর রিভাইভ করে ফেলেছে। তো যে এনিমিটা মারলাম ওর কাছে গাইস মোটামুটি একদম লুট পাই যায়। তো ওই তো গাইস ওর কাছে 20 জন ছিল, আর কোনো ভালো গুলি ছিল না, মানে M4 2 চিপ ছিল, এটার আমি 3 চিপ বানায় ফেলেছি। তো ওখানে গাইস লুট পার্টি করার পর তারপর যখন সামনের দিকে যাচ্ছিলাম, তো আমার 2 নম্বর টিমমেট গাইস ওর দোকানে কিরা পার্টি করতেছিল। তো সামনের দিকে গেছে একটা প্লেয়ার, মানে প্লেয়ারটা যখন ভাই স্পিক দেয় তখন গাইস ওর মোটামুটি ড্যামেজ করি, বাট দূরে প্লেয়ার একলোক আছে, মানে বুঝতে পারতেছো গাইস এখানে একটু ভালো করে খেলতে হবে ভাই, রাশ করা যাবে না আগে। আর তার মধ্যে গাইস গ্র্যান্ড মাস্টার লবি বুঝতে পারতেছো লবিটা কেমন হার্ড হতে যেতেছে। তো আমার 2 নম্বর টিমমেটে বললাম একটু কভার নিয়ে খেলিস, আমি একটু রাশ করতেছি। তো যখন আমি গাইস সাইডে রাশ করি তখন আমার ভাই 100 ড্যামেজের মতো দিয়ে দেয়, এন্ড তারপর তাড়াতাড়ি করে এখানে মেডিকেট করতেছিলাম। তো আমাদেরকে গাইস যেমনি জোন কভার করে ম্যাচটা বুয়া করতে হবে, আর ভাই লবি তো বুঝো কেমন লাস্টের দিকে গাইস অনেকগুলো প্লেয়ার বাঁচা থাকবে মনে হয়। তো এখানে গাইস মানে বাড়লে গাইস মানে ড্যামেজ আছে, তো এখানে মেডিকেট করে গাইস শান্তি পাইতেছে না। তো আমার টিমমেটরে বলতেছে ভাই তুই ফায়ার দেন, তোর উপর ব্যস্ত থাকলে আমি এখন রাশ করে ফেলাবো। তো এখন গাইস যখন পিক দিই তখন একটা হেডশট দেয়, বাট ভাই আর পিক দিতেছিল না। তো ওই গাইস আমার মতো মেডিকেট করতেছিল। তো আমিও গাইস এদিক দিয়ে রাশ করতে ভয় পাচ্ছিলাম, কারণ ভাই 2টা প্লেয়ার বুঝোই তো, মানে একটা প্লেয়ার গাইস ডাউন করে দিলে আরেকটা প্লেয়ার এসে মারে দিব। তো আর গাইস গ্র্যান্ড মাস্টার লবি, মানে সবাই গাইস গ্র্যান্ড মাস্টারে আছে, খালি আমরা বাদে, মানে আমি গাইস গ্র্যান্ড মাস্টার পুশই করি না এই সিজনে। তো প্রথমে দিকে গাইস আমি গ্র্যান্ড মাস্টার পুশ করছিলাম, তো পরে আর পুশ করা হয় নাই। তো তখন গাইস আমি ভিডিও আপলোড করতে পারি না, একটা প্রবলেম ছিল। তো এদিক দিয়ে গাইস আরেকটা প্লেয়ার মারতেছে, মানে দুই ভাগে গাইস প্লেয়ার বুঝতে দিতে পারতেছে, মানে মাঝখানে গাইস ফাইসা গেছে, এন্ড এদিক দিয়ে গাইস এই প্লেয়ারটা রাশ করতেছে, মানে এখানে গাইস রাশ করা ছাড়া কোনো উপায় নাই। তো পরে গাইস চিন্তা করলাম রাশ করে রকম সাজা। তো ওই দিক দিয়ে গাইস আমার একটা টিমে ডাউন করে ফেলা এনিমিরে, তখন গাইস আমি এখানে রাশ করতেছিলাম, আর ভাই বুঝতেই তো পারতেছো আর একটা এনিমি আছে, আর তার মধ্যে দিয়ে একটা থার্ড পার্টি প্লেয়ার ছিল। তো এই প্লেয়ারটা গাইস সুনিয়ন করে দিয়ে এখানে ডাউন হয়ে যায়। তো তারপরে এখানে তাড়াতাড়ি করে ফিনিশ করে ফেলাই। আর ওই দিক দিয়ে গাইস একটা থার্ড পার্টি প্লেয়ার আছে, যার আমি এখানে একটু সাইড থেকে কভার নেই, আর প্লেয়ারটা গাইস এটা প্লেয়ার আসতেছিল, বাট এখানে গাইস উপায় একটা থার্ড প্লেয়ার পরে চলে আসে, মানে এখানে একটা পুলিশ স্কোয়াড চলে আসে ওদের। তো আমি গাইস খালি 2 গুলির জন্য বাঁচা গেছি, এন্ড তারপর আমি এখানে সুপার মেডিয়া করে ফেলাই। আর তারপর আমার টিমমেটরও মারতেছে, মানে আমার টিমমেটের অবস্থা একেবারে খারাপ, মানে ও এখন মরে যাবে মনে হয় যেটা। তো এখানে গাইস আমি মোটামুটি কাছে লুটপাতি নিয়ে নেই। তো ওই দিক দিয়ে গাইস 2 প্লেয়ার একলগে আসছিল, মানে এখানে গাইস আমি লুটপাতি করতেছিলাম, আর এখানে গাইস 2 প্লেয়ার একবারে পেন্ট পিক টানছিল মারার লেগা। তো ওই দিক দিয়ে গাইস আমার টিমমেটের অবস্থা এখানে খারাপ করে যায়, দেখতে থাকো। এন্ড তারপরে গাইস আমি এখানে গ্লোয়ালের কভারে চলে আসি, আর এখানে গাইস আমার টিমমেটের লগে ফাইট করছিল, তার মধ্যে দিয়ে গাইস আমি একটা প্লেয়ার এখানে মোটামুটি ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলাই, বাট এখানে আরেকটা এনিমি চলে আসে, আর ওই এনিমিটা গাইস মানে কভার চলে আসে, মানে এখানে গাইস আরেকটা প্লেয়ার টোকন নিয়ে চলে আসে শর্ট রেঞ্জে। এদিক দিয়ে ভাই আরেকটা থার্ড পার্টি প্লেয়ার চলে আসে, আর গ্র্যান্ড মাস্টার লবি, মানে গাইস থার্ড পার্টির উপর থার্ড পার্টি হয়ে গেলি। তো যাক সমস্যা নাই। তো এখানে গাইস আমার কনফার্ম করে ফেলাই, ওদিক দিয়ে গাইস আমাদের 2 নম্বর টিমমেটের রিভাইভ করে ফেলাই আমাদের জোন পুশার। তো পরে এখানে আমারও আবার রিভাইভ করে ফেলাই, ওর কাছে বলে টোকেন নাই বলতাছিল। তো জান জন্য গাইস একটু কভারে নেমে আর এবার গাইস একটু ক্যাম্পিং করে
করে খেলতেছি আর ভাই খালি মরতে আসি বারবার, মানে এখানে গাইস বলতে গেলে ডাউন হয় একবার মরি একবার। তো যাই হোক গাইস এবার ভালো করে খেলতে হবে আর মাত্র 2টা কিল করছে, আরো কিল করতে হবে। তো পরে গেছে এখানে লুটপাতি করার পর মানে এখানে গেছে আর কোনো এনিমি পাই নাই। তো সামনের দিকে গেছে মানে এনিমি ছিল, লোকেশন পাচ্ছিলাম। তো আমার টিমমেটের লোক যখন আমি যাইতেছিলাম উপর দিকে, তো এখানে গেছে দেখো মানে ওখানে আমরা লুটপাতি করে যখন সাইডের দিকে যাচ্ছিলাম, তো আমার টিমমেট বলতেছিল ভাই সামনে নাকি এনিমি আছে। তো তার জন্য গেছে আমি সামনে যেতেছিলাম, সোজা রাশ করতেছিলাম ডাইরেক্ট। তো আমার টিমমেট ভাই আবার পিছন দিয়ে ঘুরে যায়। তো এখানে গেছে সাইড থেকে মারা শুরু করে এন্ড এখানে গেছে দেখতেই পারতেছো একটা মনস্টার গাড়ি ছিল। তো মনস্টার গাড়িটা ভাই নিয়ে চলে আসতেছিল। তো এখানে গেছে আমি একটু আসমানো কভার নিই, বাট আমার একেবারে ডাউনে করে ফেলায়, মানে এখানে গেছে বাদামটা খায় যায়। আর আমার টিমমেট ভাই দেখতে পারতেছো মানে ওইখানে মারা অবস্থা। তো যাই হোক ওইখানে ফাইট করতেছে এন্ড তারপরে গাইস দুজনে এখানে মারা দেয়। তো ওই দিক দিয়ে গেছে আমাদের জোনপুষার কাছে মাত্র 1400 টোকেন ছিল। তো পরে এখানে গাইস দুজনে রিভাইভ করে ফেলায় এন্ড এবার গেছে আর মরা যাবে না, মাত্র 200 টোকেন সরে গেছে। তো যাই হোক গাইস এবার কাটা আমি ডাইরেক্ট বিমান শক্তির মধ্যে। তো আমার লগে গেছে আমার টিমমেটের নাম ছিল, মানে এবার গাইস লাস্ট জোন যেহেতু আসতেছে, তো এবার গাইস জোন কভার করতে হবে। আর গাইস আমাদের কাছে তেমন লুট নাই, একটা থমসন যা আছে আর তাছাড়া গাইস কিছুই নাই। তো এই জন্য গাইস এনিমি খুঁজতে হবে আর এনিমি একটা মারতে পারলে গাইস আমরা ভরপুর লুট পাই যাবো। তো পরে গাইস দেখি সাইড থেকে এনিমি আসলো একটা এন্ড তারপরে গাইস যখন একটু পিক দিয়ে তখন আমি থমসন দিয়ে ভাই মোটামুটি ড্যামেজ দেই 50-60 এর মতো। কিন্তু গাইস ওই টাইমে গাইস এই প্লেয়ারটা চলে আসে আর এই প্লেয়ারটা গাইস মানে নামার সঙ্গে সঙ্গে ডাউন করে ফেলাই, মানে এই প্লেয়ারটা গাইস একটু বট টাইপের, তার জন্য গাইস এর বারবার মারতেছে, মানে বুঝতে পারছো গাইস। তারপরে গাইস এর তাড়াতাড়ি করে ফিনিশ করে ফেলাই এন্ড তারপর মেডিকেটটা করে ফেলাই। তো এদিক দিয়ে গাইস আমার 2-3 নাম্বার আর কি আমার ভাই জোরপুষারটা, তো এখানে গাইস চলে আসে কাছে আর এদিক দিয়ে ভাই ওই মরে যায়, মানে আমাদের যে আমার লগে ছিল যে প্লেয়ারটা। আর এখানে গাইস মানে বুঝতে পারছো শর্টগান মটগান পাই গেছে আর এবার গাইস কোনোভাবে হাতছাড়া করবো না ম্যাচটা। তো এখানে তারপরে গাইস একটু কভার নিয়ে আর তাড়াতাড়ি করে এখানে রিভাইভ করতেছিলাম। আর ওদিক দিয়ে গাইস আমাদের জোরপুষার কাছে বলে আর কোনো প্রকার মেডিকেট ছিল না, যার জন্য আমাদের লগে চলে আসে। আর এখানে গাইস বুঝতে পারছো 3 জন এক লগে আছে আর এখানে গাইস আর একবার মরে আর নেক্সট আর রিভাইভ পাবো না, যতই আমাদের নিজস্ব টিমমেট হোক না কেন। আর গাইস আজকের ভয়েস কোয়ালিটি একদমই খারাপ হইতেছে, মানে ভাই এখানে বাতাস হইতেছে প্রচুর, যার জন্য গাইস কয়েক সময় বাতাসের শব্দ আসতেছে। তো তারপরে গাইস আমরা লুটপাতি করার পর যখন একটু কভার নেই, মানে টাওয়ারটার কভার নেই এন্ড এইখানে গাইস মানে আমার যে জোন পোস্টারটা মেডিকেট কেন্দ্র ছিল, তো ওই টাইমে গাইস ওরা ডাউন করে ফেলায়। এইখানে গাইস আমাদের টিমমেট থাকার কারণে ভাই গুলাল মারার আগে ভাই ওরা কনফার্ম করে ফেলায় এসকেস দিয়া, মানে বুঝলাম না গাইস কেমনে মারলো। তো যাই হোক গাইস এখানে আর দুজন প্লেয়ার বাইচে আছে আর ম্যাচটা ভাই জোন করে বসে ওই সাইডে, তো আমারও ভাই ডাউন করে ফেলায়। তো এনিমিটা গাইস মানে এসকেস চালাতেছে, তাও আবার সাইলেন্সার লাগায়, মানে যারা বুঝাই যায় না, মানে সাইলেন্সার ক্যারেক্টার হয়তো ভাই জলি সিং ক্যারেক্টার। তো যাই হোক গাইস এখানে মোটামুটি ভাই একেবারে ড্যামেজ নাই, মানে আমাদের একেবারে এসপি নাই। তো আমার টিমমেটের গাইস শিল্পে চলে দিয়ে দেয়, ওটা দিয়ে গেছে মানে ট্রিটমেন্ট কোথা ছিল আর জোনো ভাই ওই টাইমে চলে আসে। তো এখানে গাইস আমি গুলাল টুলার ফাটাই চলে আসি আর এখানে গাইস আমার সামনে দেখতে পাচ্ছ এই প্লাস আইকনটা, মানে ভাই এটা ফাটালে গেছে স্পিড দেয় আর কি, এটা ফাটাই দিছি এন্ড তারপরে গাইস আমরা জোনের দিকে হোল্ড করতেছিলাম। আর ভাই বুঝতে পারতেছো তো প্লেয়ার গাইস এখনো 15টা নিমে আছে। তো এখানে গাইস যেহেতু ভাই গ্র্যান্ড মাস্টার লবি আর তার মধ্যে গাইস বুঝতে পারছো মোরলে গাইস 8 থেকে 9 নাম্বার স্কোর হবো। তো যাই হোক গাইস এখনো ক্যাম্পিং করে খেলতে পার ভাই, মোরলে কোনোভাবে মরা যাবে না আর কি এক কথা বলতে গেলে। তো তারপর আমরা এলসিপি দিয়ে উপর দিই আর এখানে গাইস লাস্ট জন কভার করতেছিলাম, তো এই জন্য গাইস আমরা উপর উঠতেছিলাম। আর গাইস কি করতাম, মানে যেই পরিমাণ বাতাস হইতেছে তা ভয়েস কোয়ালিটি গাইস অনেক খারাপ হইতেছে বুঝতে পারতেছি আমি। তো এখানে গাইস তারপর আমরা পিকের দিকে চলে আসি আর এখানে আসি বাদামটা খাই যাই, মানে এখানে ও নিচে আমরা ভালো ছিলাম আর কি এক কথা বলতে গেলে। তো সামনে প্লেয়ারটা গাইস এত ড্যামেজ দিয়ে, বাট এখানে আমরা হেডশট দিয়ে দেয় এমপি40 দিয়া, মানে গাইস এত দূর থেকে কেমনে সম্ভব। তো এখানে গাইস 8টা প্লেয়ার চলে আসে এন্ড এখানে গাইস বুঝতে পারছো আমার টিমমেট একাই বাঁচা আছে আর এর এসপি দেখে বুঝতে পারছি ভাই এখানে আমরা মারা খাই যাবো। তো দেখি গাইস কামব্যাক করতে পারে কিনা। তো ওই দিক দিয়ে গাইস তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে গেছে আর এখানে গাইস আরামসে লুট করতেছে। তো পরে গাইস তেরো মারা দিয়ে এমপি40 দেয় আর এখানে গাইস মানে আমি অপেক্ষা করতেছিলাম গ্র্যান্ড মাস্টারের, মানে গ্র্যান্ড মাস্টার রিজনের প্লেয়ার আর এদিক দিয়ে গোল্ডেন লিপার স্কোয়াড বাইচা আছে নাকি। তো পরে আমি এখানে গাইস ভিডিওটা একটু স্পিড করে দিই এন্ড দেখতে থাকি ভাই এটা কি কত লাস্ট পর্যন্ত যায় কারা বুঝে নেয় এন্ড এখানে গাইস ফাইট চলতেছে। তো এই প্লেয়ারটা গাইস জোনে ঢুকতেছে এন্ড এরও মারা দেয়। তো আর গাইস 3টা প্লেয়ার বাইচা আছে। তো প্রথমে ভাবছিলাম গাইস গোল্ডেন লিপার স্কোয়াডে মানে বাইচা আছে। তো এদিক দিয়ে গাইস ফাইট চলতেছে, তার মধ্যে দিয়ে ভাই আরেকটা প্লেয়ার বাইচা আছে, মানে আমি গাইস চোখে মনে কম দেখতেছি। তো যাই হোক গাইস এখান থেকে আর ম্যাচটা বুয়া করতে পারে কি পারে না। তো এদিক দিয়ে গাইস একটা প্লেয়ার মারা দেয় এন্ড এখানে দুজনে বুয়া করে ফেলায়, মানে এখানে গাইস কারো আমরা বুয়া করতে পারি না, রিজনের প্লেয়ারও বুয়া করতে পারে না এন্ড গোল্ডেন স্কোয়াড মানে গোল্ডেন লিপার স্কোয়াড বুয়া করতে পারে না। তো শেষে জায়গায় কোন একটা ভগচঙ্গ স্কোয়াড বুয়া করে ফেলায়। তো আজকের ভিডিও গাইস এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর গাইস যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো।